এই রাবিয়া সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, আর রাত হলে রাবিয়া আল্লাহর ইবাদত করছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে প্রত্যেকদিন রাবিয়া আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়িয়া আবার দরুদ পড়তে পড়তে ডান কাতে শুয়ে রাবিয়া বসে ঘুমিয়ে পড়ছে না। আল্লাহ নবী বললেন, রে ফেরেশতা ডিস্টার্ব করিস না, আমার রাবিয়া আমার কেমন প্রেমিক আমি নবী ভালো করে জানি। আমার রাবিয়ার কবরের সওয়াব যদি নিতে চাস, আমি নবী স্বয়ং মদিনার থেকে, মদিনার জমিন থেকে আমি রাবিয়ার কবরের সওয়াবের উত্তর দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কোন আরো জোরে, জ্বর হইল না। চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله صلوا عليه। মদিনার মাটির কোলে সে কামলিওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা। মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা, বালাগাল উলা কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه। সপ্তম আসমান মিরাজ রাতে
দিয়ে নবী পারি দরকার মারাবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরাসারি লা ইলাহা লা ইলাহা এই কলেমার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামনগ্রাম পশ্চিমপাড়া বাবুল চক বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে কোন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই বাহিরে ঘোরাফেরা করছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে আর বাহিরে বিল্ডিং মারতেছে বাচ্চা ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে মোলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী, যেই নবীকে আল্লাহ আমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, সেই নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসছে আজিব পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তারাই শুধু দুই হাত টান টান করে দেখা। হাত নামা। এ তাকবীর এখানে দেওয়া লাগবে না, বউ যখন মার্কেটে যাবে তখন তাকবীর। আপনারা বেটা ছাড় না পুরুষ?
আচ্ছা বেটা সাল কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ হাত নামান। এই আমি বলি আপনাদের একটু বিরক্ত করব আপনাদের বুঝনের জন্য। আচ্ছা পুরুষ কারা কারা এই একটা হাত তুলে দেখান। বাহ, আপনারা দুইটাই বললেন যে বেটা সাল আপনারা পুরুষও আপনারা, কিন্তু পুরুষের মতো কি কাজ হয়েছে? তাকবীরটা কি পুরুষের মতো হয়েছে? আচ্ছা পুরুষের মতো তাকবীরটা তো দেখি। আলহামদুলিল্লাহ বুঝছি, বাস হয়েছে। আমি জানি এখন আপনারা পুরুষও বেটা ছল। আর এতক্ষণ ভাবছিলাম আপনারা মহিলা নাই, নারী নাই, লেডিস। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইজ্জতদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটিবার বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান। আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে। 2-1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা যদি শ্রবণ করেন, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ঠকছেন না জিতছেন? এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে চায় না। আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে জীবনে কোরআনের মাহফিলে যায় না। এইরকম লোক আছে না নাই? আমাদের নাম হলো ঈমান আলী, আমাদের ভিতরে একটু ঈমান নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে দে ভাই, আগামী শনিবারে দেবো। হাওলাত নিয়ে আর জীবনে ঘুরে শনিবার আসে না। এরকম বিশ্বাসী আছে না নাই? নাম হলো ওমর ফারুক, বিরিয়াও যদি কামিয়া উনি আর ঘর থেকে বের হয় না। এইরকম ওমর ফারুক আছে না নাই? আমাদের নামে আছে কাজে। আমি আপনাদের বিরক্ত করবো, আমার প্রত্যেকটা কথা আমি যখন বলবো আমার কথা যদি সাড়া দেন বসবো আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি সাড়া না দেন তাহলে বসবো যে আপনারা আমার কথা কিছু বুঝতেছেন। তাহলে নাম হলো ঈমান আলী, ভিতরে ঈমান নাই। এখন তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশের, এমনও তাফসীর মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না নাই? আছে। তো তাফসীর মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ঈমান আলী আর কোরআনের মাহফিলে যায়। তো ঈমান আলীর বিবি স্বামীকে বলতে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা ভালো কাজও তোমার দেখলাম। বাড়ির পাশে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও, একটু যাও না। ঈমান আলী কা চুপ কর, চুপ কর, পেতনি বোক আমার পেতনিও কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, রিমান্ডে নিয়ে জেলে দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। ঈমান আলীর বিবি ঈমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। যেই বলছে এরকম সুন্দর করে তখন বুঝ দিছে, ঈমান আলী ঠান্ডা হয়ে গেছে। বলতেছে, বিবি আমি কোরআনের মাহফিলে গেলে কি তুমি খুশি? কয় জীবনে তোমার ভালো কাজ দেখি নেই, যাত্রা ভাত্রা তো খুবই দেখছি। তো বলতেছে অন্ধকার রাত হারিকেন লাগাতে। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন প্রায় বিলেপ্তর দিকে। আমাদের যুবক ছেলেরা এখন তো হারিকেন বোঝে, খুব কমই বোঝে। তখন হারিকেন লাগা দিছে ঈমান আলী কোরআনের মাহফিলে, যা দেখে যে হাজার হাজার মানুষ বসার মতো কোনো জায়গা নাই। ঈমান আলী মনে মনে চিন্তা করতেছে যে এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রায় তো এত লোক হয় না।
ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই, ঘুরে ফিরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, ইমান আলী যা সামনে বসে। কোথায় বসে? কে বসছে? ইমান আলী। তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে, মৌলানা সাহেব এইটাই ওয়াজ না? বলতেছে না, এটা ওয়াজ না। এটা কি? এটা ডেকোরেশন। ওয়াজ কাকে বলে? কেন? ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তা আমাদের দ্বিতীয় বক্তা আসছে, প্রধান বক্তা আসবে, এর তো ওয়াজ করতেছে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে এসে বসে। ইমান আলী কোথায় বসে? সামনে। প্রধান বক্তা স্টেজে এসে বসে থেকে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই সামনে যে ইমান আলী রয়েছে বলতেছে ইমান এখানে আছে, এইরকম ইশারা করছে। ইমান কাজ সাজছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, বিবি পাম্পট্টিতে পাঠা দিলেন, হুজুর কয় এখানে ইমান আছে। আমি ইমান যদি এখানে আছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো বোমার ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে। যা, আমি এখানে থাকবো না। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে, যাই যাই বাপ, এমন পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়েরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর তো আরো বোমার ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে। যা, এখানে থাকবো না। এই বলে ইমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে 50-60 চলে গেছে। যা গার গুলো দেখতেছে, হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে হুজুর বলতেছে, আমার মুসলমান ভাইরা, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মাহফিলের সুন্দর পরিবেশন, কমিটি বিন্দুর সুন্দর আচার আচরণ দেখে, আপনাদের ব্যবহার দেখে আমার আত্মা ভরে গেছে। আমাদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমানকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ঈমান কয় সাজছে। এতগুলি মানুষ মিলে যদি একবার একটা করে থাপা দেয়, তাহলে তো আমার জানি বাঁচি না। ইমান আলী উঠে ডান পাশ দিয়ে দৌড় চড়াইছে। তো হুজুর বললো, বাবা কে দৌড়াইছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন বা ইরির খেত কে বলি পাকাইছে, হাত আলি আর দেড়নে বাজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। ইমান আলী যায় আর ঘুরে ঘুরে তাকায়, দেখি আসতেছে না কেউ। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছে, মাওলানা এমন স্বামীর সাথে আল্লাহ তুমি আমার জুরি লিখে দিয়েছো। আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না। আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পেরেছি। ও মাওলানা তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যায় পিছনে দাঁড়াইছে, রস্ত হেদায়েত ছুটোই, একবার হাত দেয় একবার পা দিয়ে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কোরআনের মাহফিল থেকে কত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আজকে যদি আমি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাজার কাম শেষ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের 12টা বাজার কাম, কারণ তার প্রমাণ হয়ে গেছে জিকিরে। কারণ উচিত কথা বললেই বাচ্চা আনসারি ভালো না, এখানে জিকির করতে বললাম জিকির করলে না, আর বাবার বাড়ি যা লাভ করে বেড়ে জিকির করো, তখন তোমার মুখে খারাপ লাগে না, কথা কয় না। বাবার বাড়িতে ভালো ওঠো, এগুলি পয়সা কোথায়? তখন জিকির করবে, বারো নিজের বউ থিয়া বাল বাচ্চা থিয়া
5 দিন 7 দিনকার মনে বাবার বাড়ি যারা নিজের গাছের টাকা দিয়ে বাবার হাতে টাকা দিয়ে লাভ করে মনে জিকির করো, তখন জিকির করতে পারো, আর এখানে জিকির করতে পারো না। কথা কোন? উনি অজ্ঞান হয় বাবার বাড়ি, আর লুঙ্গি থাকে না, ও লুঙ্গি থাকে না বাবার বাড়ি, কিন্তু গ্রামে কোনোদিনে দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে হাতটান করছে, এরপরে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এটা নয় কে, এখানে অজ্ঞান হয় না, বাড়িতে অজ্ঞান হয় না, বাবার বাড়িতে ঠিক মতো কাপড় খোলো, এখন তো ঠিক কবে। এই কথাটা বললি কিছু লোক থাকে যাবি আর বলবি নি যে বাচ্চা আনতে দেখেন চৌকে আনিস কে, হক কথা আমি বলবো। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করবে, জিকির করা ফরজ, জিকির করা কি ফরজ, সুবহানাল্লাহ জোরে কর। এই বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন, স্মরণ করবেন। জিকির করে যদি আপনার জিহ্বাটা তরুতাজা রাখতে পারেন, কবরের মধ্যেও যদি ফেরেশতা এসে জিজ্ঞেস করে মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্মকে, প্রত্যেকটা মানুষের এই 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ যখন মারা যাবে, হাদিস শরীফের মধ্যে আমরা দেখেছি মানুষ যখন বাদান মারা যাবে, আপনার 40 কদম দূরে আসার পর সাথে সাথে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলবে মান রব্বুকা, আমা দিনুকা, আমা নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের সব সঠিকভাবে দিতে পারি, কবরটা হয়ে যাবে বা জান্নাতে তো সিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার রাবিয়া ইতিহাসের দিকে তাকাত। রাবিয়া বস্তি যেদিন বাদান মারা গেলেন, কবরের মধ্যে যখন রাবিয়া বস্তিকে রাখা হলো, মন কানে কি ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে আপনি কে। সুবহানাল্লাহ জোরে কর। মানে কবর দিয়ে রাখছে, রাবিয়া বস্তির কবরে যা ফেরেশতা বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে আপনি কে। সুবহানাল্লাহ কয় না রে? মানে আমরা মরে গেলে ফেরেশতা যখন যা বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আমরা বলবো আপনি কে। দেখি বলে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বললেন আপনি কে? বলে আমি হলাম মন কানে কি ফেরেশতা। ও আপনি মন কানে কি ফেরেশতা? কয় হ্যাঁ আমি মন কানে কি ফেরেশতা। কয় আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না তারা মনে হয় দেখছে। কি কান দেখছে? রাবিয়া বস্তি বললেন কি জন্য আসছে? এবার ফেরেশতা বলল রাবিয়া আমি আসছি তোমার কবরে সলজবের জন্য, বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বললে ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হু? কি আল্লাহ? কি আল্লাহ? জোরে কোন? আমি যে কই যে বাবার বাড়ি গেলে তুমি ও হো করো। ভালো ভালো মাওলানা, বাবার সাথে ভালো ভালো মাওলানা ওয়াজ করে, কান্না নাই, কাটি নাই, কোনো শব্দ নাই। যেই হুজুর লয় করে স্টেজে আসে আর একজন ও ই ও পুরো কিমতে পুরু পুরু করে। কি খারাপ লাগতেছে। হক কথা শুনে যান, জীবনে দাবাত দেন অথবা না দেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলেন মাওলানা সাহেব আমার পিএস আমার সাথের লোক, তাহলে তার সম্মান বাড়বে না কমবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাবিয়া বলতেছে আমি যদি আর আপনার প্রধানমন্ত্রী যদি বলে আমি প্রধানমন্ত্রী পিএস, আর প্রধানমন্ত্রী যদি বলে আমি একে চিনি না, লাভ আছে?
রাবিয়া বস্তি বললে ফেরেশতা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি নিয়ে, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। এ ফেরেশতা আমার রাবিয়া এই জমিনে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে রাবিয়া বসে নামাজ পড়ছে, আমি আল্লাহ আমার জিকির করছে, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে। ফেরেশতা উঠে আয়, কবরের সওগাত যদি তোমার নিতে হয় আমি স্বয়ং আল্লাহ রাবিয়া বসির কবরের সওগাত দিতে চাই। আমার ভাইয়েরা এবারে ফেরেশতা দেখে বলে রাবিয়া বলো তোমার নবী কে? রাবিয়া বস্তি বলতেছেন যদি বলি নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বলি আমার নবী হলো আমার নেতা হলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার বিশ্ব নবীর কি হইছিল, এখন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার মাটির থেকে টেকে টেকে বলে ফেরেশতা আমার রাবিয়ার ডিস্টার্ব করিস না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছে, আর আমি নবী আমার নামে আমার রাবিয়া বস্তি দরুদ করছে, এই দরুদের সালামের সওয়াব আর ফেরেশতার সঙ্গে সঙ্গে আমি তামাম পৃথিবীর কোন মানুষ কতটুকুন দরুদ শরীফ পড়ে এটা আমার নবীর কাছে বাদান তার বাবার নাম তার 14 গোত্রের নাম সহ একটা লিস্টি বিশ্ব নবীর কাছে রহমতের ফেরেশতা বাদান পাঠিয়ে দেয়। সিল্লে এখন মারহাবা। এ ফেরেশতা লক্ষ্য করে দেখো ফেরেশতা আমার রাবিয়ার ডিস্টার্ব করিস না, আমার রাবিয়া দুনিয়ার বুকে আমি নবী আমারে পাওয়ার জন্য কত কষ্ট করি। রাবিয়া সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করছে, আর রাত হলে রাবিয়া আল্লাহর ইবাদত করছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে প্রত্যেকদিন রাবিয়া আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়িয়া আবার দরুদ পড়তে পড়তে ডান কাতে শুয়ে রাবিয়া বসে ঘুমিয়ে পড়ছে না। আল্লাহ নবী বললেন রে ফেরেশতা ডিস্টার্ব করিস না, আমার রাবিয়া আমার কেমন প্রেমিক আমি নবী ভালো করে জানি, আমার রাবিয়ার কবরের সওগাত যদি নিতে চাস আমি নবী স্বয়ং মদিনার জমিন থেকে আমি রাবিয়ার কবরের সওগাতের উত্তর দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাবিয়া প্রেমিক আর আমাদেরও প্রেমিক। মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ মারে যদি পেতে চাও ফাত্তাবিউনি আমার নবীর অনুকরণ করো, নবীর অনুকরণ যদি করো ইহবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। জিন্দেগীর জীবনের গুনাহ maaf করে দিয়ে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমার বান্দার বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুন শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুন শামসু কামা
আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। ও দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে রসুলকে যদি পেতে চাও, আমার আল্লাহ যা বলেছেন নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায়, আমার আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনকুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনকুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনকুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। মুসলমান যারা, মুসলমানের বাচ্চা যারা নামাজ ছাড়া দিতে পারে না, রোজা ছাড়া দিতে পারে না, হজ ছাড়া দিতে পারে না, যাকাত ছাড়া দিতে পারে না, শুনলে এখন ঠিক কিনা? ওই ব্যক্তি মুসলমান যার হাত আর জবানের দ্বারা মানুষের বাজান কোনো ক্ষতি করে না, ওই ব্যক্তি হলো বাজান মুসলমান। আর ওই ব্যক্তি হলো মৌলবী, ওই ব্যক্তি হবে বাজান মৌলবী। তার জবান আর কাজ যেন বাজান সমান সমান হয়। মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারুবি। যারা সেই মৌলবীরা, সেই মৌলানারা মানুষকে খুশি করবার জন্য বাজানো ওয়াজ করে, যেই মৌলানারা মানুষকে খুশি করবার জন্য বাজানো ওয়াজ করে, লৌকিতার জন্য যারা ওয়াজ করে, ওরা আলেম না, ওরা মৌলবী না, ওরা হলো মৌলবী নামে বাজানো কলঙ্ক। চিল্লে এখন ঠিক কিনে? মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারুবি। চিল্লে বলুন ঠিক কিনে? আজকে আলেমের মধ্যে লক্ষ্য নাই, মুসলমানের মধ্যে লক্ষ্য নাই। যে জিনিস আমাদের দেশে, সেই জিনিস নিয়ে দ্বন্দ্ব, এটা বাদান কোনো আমাদের ইবাদতই না। কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে বাদান নূরের তৈরি। এইটা নিয়ে বাংলাদেশে দ্বন্দ্ব আছে না বাদান নাই? জোরকন এটা নিয়ে যারা দ্বন্দ্ব করে, আমি ওদেরকে বোকা বলি। খালি বোকা বলি না, ডবল বোকা বলি। আচ্ছা, আমার নবী মাটির তৈরি কি নূরের তৈরি, এটা কি কোনো ইবাদত? আর কথা কবেন কি কোন ইবাদত? না না, ইবাদত যদি হয় তাহলে বলা যাবে যে রাসূল নূরের তৈরি মাটির তৈরি। যেটা ইবাদত না, সেটা নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ যে রাসূলকে মানার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমরা নির্দ্বিধায় রাসূলকে মানব। রাসূল মাটির তৈরি হোক না নূরের তৈরি হোক, ওটা আমাদের ইবাদত না, ও পারপাস নাই আমাদের, ওটা দেখার সময় নাই। আমার আল্লাহ যে হুকুম করেছে, নবী যে সুন্নাত অনুযায়ী চলতে বলেছে, সেই অনুযায়ী চলবো। জোরকন ঠিক কিনা? এই দ্বন্দ্ব করো। আর এই যে মোল্লারা সময় কাটায়। কেউ যদি বলে রাসূল নূরের তৈরি, ঈমান থাকবে না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ, জোরে কর। সে মহান মহামানব। আর সেটা নিয়ে দ্বন্দ্ব করে। মিলাদ পড়া কি? মিলাদ ওর রাসূলের জন্ম বৃত্তান্ত। আর কিয়াম করা, যেই কিয়াম গুনিলে আমরা দ্বন্দ্ব করি আর মারামারি করি আর ফাটাফাটি করি। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের কম করে হলেও 500 থেকে 600 বছর পরে এগুলি আবিষ্কৃত হয়েছে। আর সেটা নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন। আর কথা কবেন। আচ্ছা, এত সওয়াবের কাজ, মিলাদ কিয়ামে এত সওয়াবের কাজ যদি হয়ে থাকে, তাহলে এত সওয়াবের মধ্যে রয়েছে নবীর কোন সাহাবী করে নাই কে এমন কাজ রাসূলের সাহাবীরা করতে পারে? অতএব এইগুনি দ্বন্দ্ব করিয়া এর মধ্যে একটুকু সওয়াব নাই। রাসূল নূরের তৈরি, রাসূল নূরের তৈরি, এটা আমাদের আমল না, এটা আমাদের ইবাদত না। রাসূল মাটির তৈরি, মাটির তৈরি, এটা আমাদের সওয়াব না, এটা আমাদের নেকি না, এটা এইদিকে আমাদের পারপাস না। আমাদের রাস্তা হলো আল্লাহ কি
হুকুম দিয়েছে, রসুল কি করছে, সেই পথে আমাদের চলতে হবে। যেরকম ঠিক কিনে যেই জায়গায় দেখবেন যে এডিলে দ্বন্দ্ব করতেছে, ওই জায়গায় থাকবেন না। যদি না থাকে ওকে একা একা পেশাল পারবে, আপনি শোনেন দিয়ে ও পেশাল পাবে। আমার কাছে কোনোদিনও এইগুলো বলা তো দূরের কথা, সাহসই পায় না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে গুনাহগারকে আল্লাহ চিঠি দিয়ে সাহস পায় না, ও খায়া ভালা দেবো। প্রথম প্রশ্ন, ইবাদত কি? যদি ইবাদত হয় তাহলে কথা বলবো, আর যদি ইবাদত না হয় এগুলো সব তুইও সব আমার সামনে। কি খারাপ লাগতেছে? কিছু লোক বড় বড় চোখ করে তাকাচ্ছে। আপনাদের বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার লোক বাচ্চা অনসারি। ও টেনশন করেন না, এটা জেল খাটা পেল। কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাচ্ছি, প্রয়োজন হলে আবার খাবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে চড়বো, বাতিলের সাথে অবস্থায়। আজ এটি নিয়ে দ্বন্দ্ব করে করে কি মাছ গরম করে ভালা কি মহানা হয়েছে রে। যারা প্রকৃত পক্ষে আলেম এটি নিয়ে কোনোদিনও তর্ক বিতর্ক করতে চায় না, যেহেতু ওগুলি ইবাদত না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। বেদান আমলে নিয়তে বেদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই হুকুম কার? আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। নামাজের জন্য আমাদের দেশের ছেলেরা বাদান পাগল হয় না, ছেলের বাবাও পাগল হয় না, মাও পাগল হয় না, পাগল হয় বাদান এই টাচ মোবাইলের জন্য। যেরকম ঠিক কিনে এই মোবাইলটা দেশ খাইছে। এই যে মোবাইল হাতে নিয়ে যুবকরা আল্লাহর ওলি হয়ে গেছে, তাই না? সোনার দেশ শেষ করে ফেলালো। মোবাইল যতটুকু উপকার, যতটুকু অপকারিতা তার চেয়ে বেশি। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি তরি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি তরি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে কোনটা দিচ্ছে কিরিয়ে, এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলাইয়া বসে থাকে। কথা কয় না রে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটিয়ে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। কথা কয় না কে? ও যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে ফেসবুক দেখে চাহিয়ে, সারা রাত জাগে কত কিছু দেখে চাহিয়ে। এইভাবে শরীর তাহার শুকা যায়।
কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। কতক্ষণ একের এই ওয়াজকে পরিবেশন এসে তেল তেল ওয়াজ করে রাসূল বলেছেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলে তো বর্ষিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হচ্ছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বের করে হজ করে আসছে, ছেলেরাতে টাচ মোবাইল দিছে, ছেলে টাচ মোবাইল নিয়ে ল্যাংটা ব্যাংটা যত ছবি আছে সব ছবি দেখতেছে। বাবা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা যালামনা। আমি কিছু এবি বাবাস তোর ব্যবহারের পাস পাই দাম নাই। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছিস, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকে ল্যাংটা উলঙ্গ ছবি দেখে অন্যায় পাপ করতেছে, আর তুই এসে মসজিদ থেকে ব্যবহার, মসজিদের মধ্যে ব্যবহার বের হ। বাবা আমার মসজিদে ব্যবহার পারে না, একটা লোক ব্যবহার পারবি না। ছেলে রাতে ওই তাজমহল দেওয়া আছে একটা পিস্তল দিস, গুলি করে তাও 2-4 বছর জেল খেটে। কতক্ষণ এই ব্যবহার। আবার ঘুমুটা কি হাজি রুমাল নিয়ে এক একটা ছেলের হাতে 2-3 করে টাচ মোবাইল দিয়ে বেটা শালা তাই কেবা করে হাসেন না। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দিয়ে জোরে কানে আমি। আমার কথা হলো যে তোমার ছেলের কাছে টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নাই। ছেলের বয়স যখন 20 বছর 22 বছর হবে, প্রাপ্ত বয়স হবে, তখন তার হাতে তুমি টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নেই। একটার কাছে 2টা দাও। তোর ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে কোন দিকে মসজিদে তুই ব্যবহার আর দেখাই ও হুজুর ওয়াজ শোনা, তোর ওয়াজ শোনা দেবে। এগুলি বাদ দেন। যুবকদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, যুবক আজকে কে কত রকমের মৌলানা মোবাইল দেখলেই দিশা পাওয়া যায়। যদি মোবাইল মানে আপনি যদি দেখতে যান, কিছু মৌলানার ইমামতি থাকবে না। কথা বল না কেন? আপনি যা দেখবেন তাড়াতাড়ি ওইটাই আছে। এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলতেছি, কোরআন শরীফ ছিয়া বলতেছি, এই মোবাইল মানুষকে যদি বেশি করে ইউজ করেন খারাপ কিছু দেখেন, কোরআন শরীফ ছিয়া বলতেছি এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। ভালো পথে দেখেন, অনেক ভালো ভালো জিনিস আছে, সেটা দেখা বাদ দিয়ে তোমার মোবাইল খুললি খালি মেয়ে সালের ছবি আছে। কারণটা কি? এই দেখেন বড় বড় চোখ করে টাকা লাভ নাই জীবনে। এই ব্রাহ্মণ গ্রাম আসিবার না আছে, কিন্তু হক কথা আজকে বলে যাবো, ইস্তেরি করে দিয়ে যাবো। মানে এই সমস্ত ওয়াজ নাই, খালি স্ত্রীতে এসে কাঁদো রে বাবা কাঁদো। এত কাদা কোন থেকে আসে? তো এত কাদা কোন থেকে আসে? দেশটা জাহান্নামে তার প্রান্তরে চলে গেছে, সেই দিকে কথা নাই, অন্যের বিপক্ষে কথা নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আপনার ওই দেখেন ফিলিস্তিনের কি অবস্থা হয়েছে, মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে ইহুদিরা। সেই দিকে আজ কোনো আমাদের কথা নাই কে? আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই দেখে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। মুসলমানেরা আপনার পাথর নিয়ে তাদের সাথে মোকাবেলা করতেছে। তোর কান ঠিক কিনা?